রস আইল্যান্ড পোর্টের দিকে চলে এসেছি। এবার আমরা নেবে উঠবো বোটে। এখন আমরা ট্যাক্সি থেকে নামছি। আমরা এখন রোজ আইল্যান্ডের দিকে যাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের নতুন এরাও আমাদের সঙ্গে যাচ্ছে। এরা সব দিল্লি থেকে এসছে। ভেরি ফাইন। এরা আজকে এখানেই ইন করেছে। এরা এখন স্টার্ট করবে এদের যাত্রা। আজকে এরা শুরু করলো এদের প্রথম রস আইল্যান্ড, তারপরে নর্থ বে। সেকেন্ডে এরা ফিরে সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড দেখবে। তারপরে নেক্সট ডে এদের প্রোগ্রাম। আমরা এখন হ্যাভলক যাওয়ার জন্য স্পিড বোটে উঠছি। আমরা এখন স্পিড বোটে উঠছি রোজ আইল্যান্ডে যাওয়ার জন্যে। এই স্পিড বোট করে আমরা রোজ আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ডে যাব। बैग पकड़ ले एक बार। बैग होगा देख लेना। আমরা এখন স্পিড বোটে উঠে গেছি। আমরা রোজ আইল্যান্ডে যাবার জন্যে সব প্যাসেঞ্জাররা এখন ট্যুর বোটে ওয়েট করছে। এবার স্টার্ট হবে বোট। বোট স্টার্ট করে দিল এখন রোজ আইল্যান্ডের দিকে যাওয়ার জন্য। বোটে আমরা 8 জন প্যাসেঞ্জার আছি। আমাদের সঙ্গে দিল্লি থেকে এসছে। এখন রস আইল্যান্ডে আমরা এখন একটু পৌঁছালাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপে, যেটা আগে রস আইল্যান্ড ছিল। এখন আমরা রস আইল্যান্ড এরিয়াটা ঘুরে দেখি। আপনারা আমাদের সঙ্গে। আমরা রস আইল্যান্ডের এখন এই বিচে এসছি পয়েন্টে। এখন এবার আমরা বোট থেকে নেবে আমরা এখানে একটা ইলেকট্রিক গাড়ি করেছি। এই গাড়ি করে বিভিন্ন পয়েন্টে যাব। এখানে প্রচুর হরিণ ছাড়া রয়েছে। এরা এখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা আজ রস আইল্যান্ডে একটা ইলেকট্রিক গাড়ি করে ওই ঐতিহাসিক জায়গাটা ঘুরে দেখছি। আর সেখানে দেখা যাচ্ছে যে আগে এখানে একটা ব্যারাক মতো ছিল, এখন সেটা লাইট হাউস হয়েছে। আর দূরে দেখা যাচ্ছে কর্নেলের হাউস। আর এদিকে দেখা যাচ্ছে ব্রিটিশ আমলের টেনিস কোর্ট। আগে এখানে ব্রিটিশরা রাজধানী স্থাপন করেছিল। এখন তো আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার, কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশরা কিছুদিনের জন্য
আন্দামানের রাজধানী এই রস আইল্যান্ডে নিয়ে এসেছিল এবং তাদেরই সমস্ত কাজ যেখানে যেখানে হতো তার নিদর্শন কিন্তু আজও এখানে রয়েছে ভগ্নাবশেষ অবস্থায়। এখানে একটি ব্রিটিশদের পোস্ট অফিসও রয়েছে। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব ব্রিটিশদের ক্লাব হাউসের দিকে। সেটা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আমাদের ইলেকট্রিক গাড়ি সেই ক্লাব হাউসের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু আমাদের ভিডিওতে চোখ রাখুন। এই অংশটি হচ্ছে ব্রিটিশদের ক্লাব হাউস। अरे वो सामने वाला ओ ये वाला এখানে আমরা দেখতে পাচ্ছি চার্চ, কমিশনার বাংক এসবগুলো এই জায়গাটাতে ছিল এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাব এবার ব্যারাকের দিকে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আগে ব্যারাক ছিল, তার উল্টো দিকে এই যে ভগ্নপ্রায় অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জেল ছিল। সেলুলার জেলের আগে বন্দীদের এখানেই রাখা হতো। এখন সেই জেলগুলো কিন্তু একদম ভগ্নপ্রায় অবস্থা, তার কোনো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আর একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন ব্যারাক, যেখানে সৈন্যরা আগে থাকতো। ব্যারাকে যাওয়ার আগে এই যে বিস্তীর্ণ এলাকাটা দেখছেন, এই বিস্তীর্ণ এলাকায় ব্রিটিশ সাম্রাজ্যের আমলে এখানে ব্রিটিশদের বাংলো ছিল, কিছু অংশ চার্চ ছিল, সেই চার্চগুলো এখন আর নেই, পাওয়ার হাউস হয়ে গেছে। তো এই যে ব্রিটিশদের বাংলোগুলো ছিল এই ফাঁকা জায়গাতে, যেখানে এখন আমরা গাছ দেখতে পাচ্ছি, তো সেই অংশগুলো কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। রস আইল্যান্ডের এই ঐতিহাসিক জায়গাগুলো দেখলে কিন্তু সেই অনেক দিন আগেকার নেতাজি সুভাষচন্দ্র যেখানে এসে স্বাধীনতার 1943 সালে যে পতাকা তুলেছিলেন রস আইল্যান্ডে এসে, তার কথা মনে পড়ে যাচ্ছে। সঠিক সেই জায়গাটায় নেতাজি সুভাষচন্দ্র যেখানে পতাকা তুলেছিলেন, এখনও যদি সেখানে আমরা সেই পতাকাটা দেখতে পেতাম, এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। কিন্তু সেটা মনে করলেই আমাদের ভালো লাগে যে আমাদের একজন দেশনায়ক আমরা যে ইলেকট্রিক গাড়ি করে রস আইল্যান্ডের ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখছি। আমরা এখন একটা ব্যারাকের সামনে এসে পৌঁছেছি, যেখানে সোলজাররা আগে থাকতো। আর তার পাশে একটা সোলজারদের ব্যারাক রয়েছে। দেখলে অবাক হয়ে যাবেন আপনারা যে সেই ব্যারাকটার এমনভাবে গাছে নষ্ট করে দিয়েছে। একটা ব্যারাক, এত বড় একটা বিল্ডিংকে যে একটা গাছ ধ্বংস করে দিতে পারে তার একটা প্রমাণ। আর রস আইল্যান্ডের ঐতিহাসিক যে বিল্ডিংসগুলো রয়েছে সেগুলো যেমন অবস্থায় রয়েছে সেরকমই রয়েছে। গভর্নমেন্ট কিন্তু আলাদাভাবে কোনো মেনটেনেন্স করেননি। তার জন্য আপনারা পুরনো ইতিহাসকে সুন্দরভাবে দেখতে পাবেন। আমরাও তো দেখলাম এত জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেই ঐতিহাসিক যুগের। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং এখানে এসেছিলেন, এটা ভাবলেই আমাদের কেমন লাগে। উনি আমাদের পশ্চিমবঙ্গের একজন মানুষ। আমরাও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে এসেছি, আর এগুলো এখন চাক্ষুষ করছি। আর মনে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এই ইতিহাসের সাক্ষী, এবং আজ আমরাও সেই ইতিহাসের সাক্ষী হলাম। একটা পুরো ব্যারাককে কিভাবে একটা গাছ নষ্ট করে দিয়েছে। এবার আমরা ইলেকট্রিক গাড়ি থেকে, টোটো থেকে নেমে এই জায়গায় নামলাম এবং নেমে কিছু দূর নিচে গিয়ে আমরা পুরনো লাইট হাউসের দিকে এগোতে থাকব। আপনারা আমরা সঙ্গে থাকুন। এই যে একটা বাচ্চা হরিণ, ও এইটাই খেলবো তো। কি সুন্দর দেখাচ্ছে। ওটা কি রকাল না, आगो मच्छी वहाँ से उतर के रखते तो चलेंगे इससे ठीक है। দেখ 2018 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর নাম দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র। আগে ব্রিটিশরা এখানেই ওনাদের রাজধানী স্থাপন করেছিল। নেতাজি এখানে 3 দিন ছিলেন, আর 30শে এপ্রিল 1943 সালে এখানে ভারতবর্ষের পতাকা উত্তোলন করেছে। ভিউ পয়েন্টের নিচের দিকে যাচ্ছি। नीचे चढ़ना, नीचे এখন আমরা
ভিউ পয়েন্টের নিচের দিকে যাচ্ছি সমুদ্রের কাছে। চলো জোরে হাঁটো, এদিকে একবার ঘুরবে। আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র দ্বীপে। জোরে হাঁটো, জোরে হাঁটো। বাহ, আমরা লাইট হাউসের দিকে এগোচ্ছি। গোপিন্দর সিং, গোপিন্দর সিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলার। এখন রস আইল্যান্ডের ভিউ পয়েন্টে যাচ্ছি। লাইট হাউস, ব্রিটিশ আমলে এখান থেকে লাইটের ইন্ডিকেশন হতো। যারা আমাদের সিকিউরিটি দেয় তাদের সেটির উদ্দেশ্যে ডিফেন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রিকে যারা ডিফেন্স করে তাদের সেটির উদ্দেশ্যে। আর দূরে লাইট হাউসটা দেখা যাচ্ছে, ওটা ব্রিটিশ আমলের লাইট হাউস। ও এই যে রস আইল্যান্ডের আমরা ভিজিট করে এখন বোটে চলে এসেছি। এবার আমরা নর্থ বে আইল্যান্ডে যাব, তার জন্যে জেটিতে অপেক্ষা করছি। আমরা এখন নর্থ বে আইল্যান্ডে स्कूबा डाइविंग करवा रहे हैं हम। এখানে নর্থ বেটা পুরো ঘুরে গেছে সবাই আসবে। এখন নর্থ বে আইল্যান্ডে আছি আর আমরা লাইট হাউস দেখতে যাচ্ছি, যেটা এখন সুন্দর রাস্তা, চারিদিকে জঙ্গল, গাছপালায় ভর্তি। তার নর্থ বে লাইট হাউস পয়েন্টে এসে গেছি। এইটা লাইট হাউস। এখান থেকে রাত্রির বেলায় যত আন্দামান পোর্টে যে জাহাজ এবং গুডস সেটা থেকে সিগন্যাল দেওয়া হয় ইন্ডিকেশনের জন্যে। আমরা এখন নর্থ বে আইল্যান্ডে লাইট হাউসে পৌঁছে গেছি। এটা 1969 সালে ফাউন্ডেশন হয়েছিল। এরপর আমরা লাইট হাউসের চারিদিকে সৌন্দর্য উপভোগ করলাম ঘুরে ঘুরে, আর ইতিহাস যেন আমাদের চোখের সামনে ভেসে উঠল। কি সুন্দর এখান থেকে দূরে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, আর কত নিরিবিলি এই পরিবেশটা, এত সুন্দর আমাদের লাগছিল। একটা দারুণ অভিজ্ঞতা। কতদিন আগেকার তৈরি লাইট হাউস, পুরনো লাইট হাউস দেখে আসলাম আমরা রস আইল্যান্ডে। এখানে আবার এখন যে লাইট হাউসটা তৈরি হয়েছে নতুন, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা একটা নতুন অভিজ্ঞতা, একটা শিহরণ জাগানো অভিজ্ঞতা। বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আমার সেই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। এখানে জাপানিজরা বাংকার বানিয়েছিল। এইটা আমরা আজ রস আইল্যান্ড অ্যান্ড নর্থ বে আইল্যান্ড, এই দুটো আইল্যান্ড ঘুরে এখন আমরা পোর্ট ব্লেয়ারের দিকে রওনা দিয়েছি। আর আসার পথে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরছি। দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, আর দ্বীপপুঞ্জগুলোও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। সে এক অপূর্ব অভিজ্ঞতা। আর নর্থ বেতে যে অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে, আর সেগুলো দেখতে কিন্তু বেশ ভাল লাগে, বেশ মজাদার। আমরা একবার এই অ্যাক্টিভিটিস করেওছি। সেটা করেছিলাম আমরা নীল আইল্যান্ডে, ভরতপুর বিচে।